আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে স্ট্রোক। আপনার স্ট্রোকের পরে কোন ধরনের চিকিৎসা নিলে পেশেন্ট তাড়াতাড়ি রিকভারি হয় এবং আপনার স্ট্রোক কতদিনের মধ্যে ফিজিওথেরাপি নিলে পেশেন্টের ইমপ্রুভ হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব। তো সচরাচর হয়ে থাকে কি, আমাদের কাছে স্ট্রোক হওয়ার অনেক দিন পরে রোগী আসে, যার ফলে রোগীর ইমপ্রুভমেন্টটা হয় না। তেমন একটা আমার কাছে ভাই আসছে, নাম কি ভাই? আব্দুল মালিক ভাই। স্ট্রোক করছিলেন কোথায়? নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে স্ট্রোক করছিলেন, তার বাসা যদিও রাজশাহী জেলাতে। তো আপনার স্ট্রোক, তার রাইট সাইড প্যারালাইজ হয়ে যায়, তাই না? কথা বন্ধ হয়ে যায়। তো আজকে আমরা এখানে কয়দিন হচ্ছে ট্রিটমেন্ট নিচ্ছেন? 8 দিন। আচ্ছা, এই 8 দিনে তার কি কেমন ধরনের ইমপ্রুভ হয়েছে, কতদিন পর আসছে সে বিষয়ে আমরা তার সাথে আলোচনা করব। তাকে উঠেন, এবার উঠে বসেন তো ভাই। মাশাআল্লাহ। এভাবে কি আগে উঠতে বসতে পারতেন? না। এভাবে সে উঠতে বসতে পারতো না। ব্যাপারটা হলো, যে কোনো স্ট্রোকের পেশেন্ট, আচ্ছা আমরা তার সাথে একটু ইন্ট্রোডিউস হ্যাঁ, তার নাম হচ্ছে আব্দুল মালিক ভাই। সে এক ব্যাংকে চাকরি করেন, তাই না? আচ্ছা, নারায়ণগঞ্জে সে স্ট্রোক করে। স্ট্রোক করার কতদিন পর আমার এখানে আসছেন? একদিন। স্ট্রোক করার একদিন পর পরে আসছে, যার ফলে এখানে আমরা 8 দিন চিকিৎসা নিয়েছি। 8 দিনের মধ্যে তার ইমপ্রুভমেন্টটা কি, তার পায়ের মুভমেন্ট, পাটা তুলেন দেখি, এই পাটা অলরেডি তার পায়ের মুভমেন্ট চলে আসছে। এখান থেকে সরে আসেন দিকে দিকে, পা আর পা নিচে ফেলান, হ্যাঁ নিচে, হ্যাঁ হ্যাঁ, এবার আস্তে আস্তে সরেন, খেয়াল, আস্তে 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 আস্তে। তার মানে হলো, পেশেন্ট তাড়াতাড়ি আসার ফলে আমরা তাকে যে রিহ্যাবিলিটেশন দেওয়ার চেষ্টা করেছি, তার ফলে তার পেশেন্টের ইমপ্রুভমেন্টটা খুব তাড়াতাড়ি হয়েছে। তো যে কোনো স্ট্রোকে যাওয়ার পরে সে কথা বলতে পারছে না এবং তার এক সাইড প্যারালাইসিস এরকম যদি হয়ে যায়, আপনাকে যত দ্রুত সম্ভব আফটার মেডিকেল ট্রিটমেন্ট দেন ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া দরকার। তাহলে পেশেন্ট খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। আদারওয়াইজ পেশেন্ট চিরতরে পঙ্গু হয়ে থাকতে পারে। ঠিক আছে? যেমন এই পেশেন্ট স্ট্রোকের পরের দিন আমাদের কাছে আসছে, মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পরে আমাদের কাছে আসছে, যার ফলে তার ট্রিটমেন্টে তার ইমপ্রুভমেন্টটা। এখন নাম বলেন তো আপনার, জোরে নাম বলেন। আমার নাম আব্দুল মালিক। এত জোরে কথা বলতে পারতেন? না। বলতে পারছেন না। না? হাতটা তুলেন দেখি কতদূর উঠছে। এতে এতে হাতের মুভমেন্ট অনেক চলে আসছে, আশা করি হাতের মুভমেন্ট চলে যায়। এখন কি হাতের ব্যথা অতটা আছে? ব্যথা একটু আছে। একটু আছে। রাত্রে এখন ঘুম হচ্ছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাত্রে ঘুমানোর জন্য এই যে আমরা এর আগে বলছি, যে পেশেন্টগুলো কথা বলতে পারে না, অ্যাংজাইটিতে ভোগে, তাদের জন্য DU20 একটা পয়েন্ট, এখানে যদি আকুপাংচার করা যায়, আর ঠিক আমাদের পোস্টেরিয়র হেয়ার লাইন থেকে ঠিক 2 ফিঙ্গার উপরে যদি আপনি আকুপাংচার করা যায়, তাহলে যে পেশেন্টগুলো কথা বলতে পারে না তার স্পিচটা ফিরে আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, মেসেজ এটা হলো, যত তাড়াতাড়ি সম্ভব একজন স্ট্রোক পেশেন্টকে কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে যেতে হবে, তাহলে পেশেন্ট ইমপ্রুভ করবে। আমাদের চিকিৎসায় কি আপনি খুশি? খুশি। অনেক খুশি। আমাদের জন্য দোয়া করেন নাকি? দোয়া করি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।